আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তিকে ঘিরে নতুন করে শান্তির স্বপ্ন দেখছেন লেবাননের সাধারণ মানুষ। এই চুক্তি পুরো অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা বৈরুতবাসীর। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চারপাশে শুধুই যুদ্ধের ক্ষত, এর মাঝেই বুকভরা আশা নিয়ে নতুন দিনের অপেক্ষা করছেন লেবাননের মানুষ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি হতে পারে, এমন খবরে নতুন করে স্বপ্ন দেখছেন বৈরুতবাসী। তাদের আশা, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবে এই চুক্তি। আমরা আশা করি আল্লাহর ইচ্ছায় এই চুক্তির মাধ্যমে যেন একটা যুদ্ধবিরতি আসে। সামরিক একটা যুদ্ধবিরতি হলেও মানুষ অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। লেবাননবাসীরা মনে করছেন, যে কোনো আঞ্চলিক চুক্তিতে তাদের দেশের স্বার্থ জড়িত থাকাটা জরুরি। যে কোনো চুক্তিতে লেবাননের অন্তর্ভুক্তিটা খুবই দরকার, আর ইরানের দেওয়া প্রতিশ্রুতির ওপর আমাদের পুরো আস্থা আছে। আমেরিকা ও পাকিস্তানের নেতারা আভাস দিয়েছিলেন, মাসের পর মাস ধরে চলা লড়াই থামাতে রবিবারই সই হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তি। তবে তেহরান এর সময়সীমা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছে। এমনকি ইরানের কট্টরপন্থী বিক্ষোভকারীরা এই চুক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থানও জানান দিয়েছে। এদিকে এই চুক্তির অংশ নয় দাবি করে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। মাত্র 24 ঘন্টায় লেবাননের 70টিরও বেশি জায়গায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।